আমরা যারা বাইরে চাকরি করি না বা অন্য কোনো কাজ করি না, আমার মনে হয় তাদের বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাটে। আর রান্নাঘরটা যদি পরিষ্কার না হয়, মনের মতো না হয়, তাহলে রান্না করতে কারোরই ভালো লাগে না। আর এই রান্নাঘর পরিষ্কার রাখা যে কী পরিমাণে প্যারা, তারা যারা পরিষ্কার করে রাখে শুধু তারাই বলতে পারবে। সকালবেলা উঠে একটা অপরিষ্কার রান্নাঘরে রান্না করা আর একটা পরিষ্কার রান্নাঘরে রান্না করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সকালবেলা উঠে যদি একটা পরিষ্কার রান্নাঘরে রান্না করতে পারি, তাহলে কিন্তু সবারই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করার। প্রতিদিন ওপরে পরিষ্কার করে রাখলেও ভালোভাবে গ্যাসের চুলা পরিষ্কার করে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করা আসলে সম্ভব হয় না। এজন্য অন্তত সপ্তাহে একদিন আমি হাতে সময় রাখি যে সেদিন আমি শুধুমাত্র অন্য কাজ বাদ দিয়ে আমি শুধুমাত্র রান্নাঘরটাকেই ভালো করে ক্লিন করব, এবং আমি সেটাই করে থাকি। এতে করে কি হয়, আমার ময়লাটা খুব বেশি জমতে পারে না। কারণ আমি যদি মাসে একদিন পরিষ্কার করতে চাইতাম, তাহলে আমার অনেক বেশি ময়লাটা জমে যেত এবং অনেক বেশি কষ্ট হতো। যেহেতু আমি সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করে ফেলি সব কিছু, এজন্য আমার খুব বেশি কষ্ট হয় না। এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।